দিনের উপরে থাকতে গেলে ইমানটাকে সবসময় তরতাজা রাখতে হয়। কিভাবে তরতাজা রাখতে হয়? তার অন্যতম বিষয়গুলো আমরা জানি। দ্বীনি মজলিসে যাওয়া, দ্বীনি আলোচনা শোনা, দ্বীনের কথা শোনা, সব সময় মোজাকারা করা, অর্থাৎ দ্বীনি বিষয়গুলো নিয়ে একে অপরের সাথে আলোচনা করা, নিজে আলোচনা করা, প্ল্যানিং করা, দ্বীনের বিষয়গুলো নিয়ে সব সময় পড়াশোনা করা। এই সকল বিষয়গুলোর চর্চা যতক্ষণ থাকবে ততক্ষণ ঈমান তাজা থাকবে। এই সকল চর্চা যখনই কমে যাবে তখনই আবার জাহিলিয়াতের দিকে চলে আসার সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু দেখা যায় দ্বীনে আসার পরে শুধু নামাজটাই কন্টিনিউ করে, কিন্তু বিষয় যে আরো যে বিষয়গুলো তার জানতে হবে, ইসলামের যে বিষয়গুলো আছে, গভীরতা যে আছে, গভীরতম বিষয়গুলো যে আছে সেগুলো নিয়ে স্টাডি করা, দ্বীনি মজলিসে যাওয়া, এগুলোর ক্ষেত্রে দেখা যায় অনেক দ্বীনি ভাইয়েরা একটু অলসতা করেন বা যেতে চান না, যার কারণে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে তারাও ঝরে পড়ে যান। আমরা চেষ্টা করব সবাই দ্বীনি মজলিসে যাওয়ার, দ্বীনি আলোচনা শোনার, বিষয় ভিত্তিক আলোচনা শোনার। এমন অনেক বিষয়বস্তু আছে যে বিষয়বস্তুগুলো আমাদের অন্তরে সন্দেহের সৃষ্টি করবে, সেই বিষয়গুলো নিয়ে আমরাও স্টাডি করার জন্য উৎ পেতে থাকি। এমনও দেখা যায় যে আপনার নাস্তিক ফ্রেন্ডের সাথে আপনি তর্কে লিপ্ত হয়ে যান, অথচ আপনার কোনো স্টাডির লেভেলই নাই। আপনি সবেমাত্র দ্বীনে ঢুকেছেন, দ্বীনে ঢুকেই আপনি নাস্তিকদের সাথে তর্ক করা শুরু করে দিয়েছেন, অথচ আপনি কিছুই জানেন না। আপনি সবেমাত্র দ্বীনে ঢুকেছেন, দ্বীনে ঢুকেই আপনি ইসলামের ইখতিলাফি বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করে দিয়েছেন, ইখতিলাফি বিষয়গুলো নিয়ে আপনি স্টাডি শুরু করে দিয়েছেন। কি হলো শিয়াদের ক্ষেত্রে, কি হলো কিসের ক্ষেত্রে, রাফিজি কারা, শিয়া রাফিজির বিষয়গুলো নিয়ে আপনি স্টাডি শুরু করে দিয়েছেন, তাও বিশদ আলোচনা। মুসলিমদের যে বিষয়গুলো আছে যেগুলোকে দিনের শুরুতে কখনো আলোচনা, যেগুলোতে দিনের শুরুতে কখনো সেগুলো নিয়ে পড়াশোনা করা উচিত না। বেসিক টার্ম, ইমান, আকিদা, এইভাবে সিরাত, জীবনী, কোরআন, হাদিস, তাফসির, আমল, আখলাক, এগুলোকে উন্নতির মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে আপনাকে সঠিক পথে যেতে হবে। আত্মশুদ্ধির মাধ্যমে আপনাকে ধীরে ধীরে এগোতে হবে। আপনি যদি এক লাফেই ক্লাস 9-এ চলে যান তাহলে তো সমস্যা। ক্লাস 3 থেকে কখনো ক্লাস 9-এর বই পড়লে, সায়েন্সের বইগুলো পড়লে আপনার মাথা ঠিক থাকবে না।